আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাউরুটি দিয়ে একটি মিষ্টির রেসিপি, যা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর মুখে দিলেই মিলিয়ে যায়। একবার খেলে বারবার খেতে মন চাইবে। চলুন তাহলে এই রেসিপিটি শুরু করি। তার আগে হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে। চলুন তাহলে আজকের এই রেসিপিটি শুরু করি। এখানে আমি পাউরুটি নিয়েছি। এবার পাউরুটিগুলোকে যে মোটা সাইডের অংশটা থাকে পাউরুটির, সেটা আমি কেটে বাদ দিয়ে দেব। তো এই মোটা অংশগুলো কিন্তু কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। সবগুলোকে আমি এইভাবে কেটে বাদ দিয়ে নেব। সবগুলোকে কিন্তু আমি এভাবে কেটে নিয়েছি। এবার পাউরুটিগুলোকে হাত দিয়ে ছিঁড়ে নেব। ছিঁড়ে নিয়েছি। এবার একটি মিক্সি জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নেব। গুঁড়োও করে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটাকে একটু গরম করে নেব। তারপর দিয়ে দেবো সেই পাউরুটির গুঁড়োটা, আর দিয়ে দেবো 2 চামচ সুজি আর 2 চামচ চিনি। তো এই সমস্ত উপকরণ দিয়ে ঝটপট কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু লেগে যাবে। এখানে আমি 2 চামচ সুজি দিলাম আর তারপর 2 চামচ চিনি দেব, দিয়ে নাড়াচাড়া করব। আর তারপর দিয়ে দেব পরিমাণ মতো দুধ। তো দুধ যতটা লাগবে অতটা দিবেন। এই দুধ আর চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। তো দুধটা দিয়েও আমি নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে একটা ডোর মতো তৈরি করে নামিয়ে নেব। এখানে কিন্তু মোটামুটি হয়ে গেছে। এবার নামিয়ে নিয়েছি। এটাকে একটু ঠান্ডা করে তারপর হাত দিয়ে মেখে নেব। ঠান্ডাও হয়ে গেছে। এবার হাতে একটু ঘি মেখে নিয়ে এটাকে মেখে নেব। ঘিটা এই জন্যে মেখে নিলাম হাতে, যাতে হাতে লেগে না যায়। ঘি হাতে মাখা থাকলে কী হবে, খুব ভালোভাবে মাখা যাবে। তো ডো কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে। ডো। এবার এখান থেকে আমি ছোট ছোট বলের আকারে কেটে নেব। হাতে একটু ঘি মেখে নিলাম। এবার ছোট্ট ছোট্ট ছিঁড়ে নিয়ে বলের মতো তৈরি করে নেব। তো তৈরি হয়ে গেল কিন্তু আমার একটা মিষ্টি। তো সমস্ত মিষ্টিগুলোকে আমি এইভাবে তৈরি করে নেব। তো তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াইতে ওই কড়াইতে আবার দুধ বসিয়ে দিলাম। 2 কাপের মতো, 2 কাপ দুধ দিয়েছিলাম আমি এখানে, বসিয়ে দিলাম। এবার দুধটাকে একটু গরম করে নেব। দুধটা কিন্তু ফুটে উঠেছে। তারপর দিয়ে দেব চিনি। আমি এখানে 3 চামচ চিনি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা দিবেন। তো দুধটাকে নাড়াচাড়া করে এইভাবে আমি কিছুটা শুকিয়ে নেব। দুধটা কিন্তু একটু শুকিয়ে এসছে। এরপর আমি সেই মিষ্টিগুলো দুধের মধ্যে ছেড়ে দেব। সব মিষ্টি এইভাবে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়েছি। এবার একটু হালকাভাবে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য আমি ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেলে কিন্তু আমি গ্যাস অফ করে দেব। 5 মিনিট হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি। এবার এটাকে নামিয়ে নিয়েছি। তারপর 1 ঘন্টার জন্য আমি সাইডে রেখে দেব। তো ঢেকে রেখেছি সাইডে। আর 1 ঘন্টা পর আমি এটাকে ঢাকনা সরিয়ে দেখে নেব। তো ফ্রিজে রাখার কিন্তু কোনো দরকার নেই, বাইরে ঢেকে রাখলেই হবে। তো তারপর একটি প্লেটে আমি নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ। এবার এক একটা মিষ্টি সেই দুধের থেকে তুলে এই গুঁড়ো দুধের মধ্যে আমি দিয়ে কোট করে নেব। তো হয়ে গেল কিন্তু একটা মিষ্টি। আর একটাও সেমভাবে আমি করে নেব। হয়ে গেল। তো সবগুলো মিষ্টি আমি এইভাবে করে নেব। দেখুন সবগুলো মিষ্টি কিন্তু হয়ে গেছে। খেতে কিন্তু দারুণ হয়েছিল। একবার খেলে বারবার খেতে মন চাইবে। দেখুন খুব সহজেই কিন্তু ভেঙে যাচ্ছে। আমি হাত দিয়ে জাস্ট একটু চাপ দিচ্ছি, ভেঙে যাচ্ছে। একবার কিন্তু অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন। তো ভিডিওটা যদি আমার আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।